আল্লাহ তাআলা আরবি ভাষা নিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্যে। আরবি ভাষা খুবই বৈজ্ঞানিক এবং এতে প্রতিটি সূক্ষ্ম প্রিসিশন নির্ভুলতা রয়েছে। এত সূক্ষ্ম নির্ভুলতা যা অন্য ভাষায় নেই। কখনো অন্য কোনো ভাষায় এমন নির্ভুলতা দেখিনি যা আরবি ভাষায় রয়েছে। কিন্তু কোরআনের আসল মুজিজা এবং এর সূক্ষ্ম কথাবার্তা বোঝার জন্য আরবি ভাষার গুরুত্ব কখনো হারাবে না, কখনো হারাবে না। আল্লাহ তাআলা পথ খুলে দিবেন যদি আমার উদ্দেশ্য হয় আল্লাহকে স্মরণ করার জন্য এবং আল্লাহর কথা ভালোভাবে বোঝার জন্য। তাহলে যদি আমি 70 বছর হই, 90 বছর হই, 7 বছর হই, আরবি আমার জন্য সহজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরাও আরবি কোরআন বোঝার জন্য যতটুকু লাগে কোরআন বোঝার জন্য এরকম একটা পর্ব শুরু করব ইনশাআল্লাহ। এখনও কাজ চলতেছে, দোয়া করি যাতে তাড়াতাড়ি শেষ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা উদাহরণ, আরবি ভাষায় যে নফি হয় লা এর সাথে, আপনি কখনো দেখবেন যে তানবিন আসে, লা খৌফুন, খৌফুন, এবং কখনো জবরের সাথে আসে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটা বলি না যে লা ইলাহুন ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইকরাহুন ফিদ্দিন, না লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। ঠিক আছে? তো কখনো কখনো লা শব্দের পরে তানবিনও আসে, লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। একটি হলো একেবারেই না, কখনো না, এবং অন্যটি হলো সাধারণ না, সাধারণ না। একটি হলো একেবারে কখনো না। যখন একেবারে কখনো না হতেই পারে না এটা হয়, তখন তাতে জবর আসে, যাকে বলা হয় লা নফি লিল জিন্স। যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো দেবতা হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া দেবতা হওয়ার কোনো সম্ভাবনা নেই, একেবারেই নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বিষয়ে কারোর সাথে জোর করা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। এই একেবারেই সম্ভব নয় কথাটি কোথা থেকে আসছে? ওই জবর থেকে। আপনি যদি ওই জায়গায় তানবিন দেন, তানবিন যোগ করেন, তাহলে তাতে একটু সম্ভাবনা থেকে যায়। তাই লা খৌফা মানে হলো সম্ভাবনা নেই, একেবারে নেই। লা খৌফুন মানে একটু সম্ভাবনা থাকে। ওয়ালা শাফাআতুন, সেদিন কোনো সুপারিশ হবে না। তিনটি অস্বীকার হলো কিয়ামতের দিনের। লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। এখানে জবর নাকি তানবিন? তানবিন। তানবিন সম্পর্কে কি বলেছিলাম? কোনো বাণিজ্য হবে না, মোস্টলি, অধিকাংশ ক্ষেত্রে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো মুমিনদের থেকে তাদের সম্পদ এবং তাদের প্রাণ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কোরআনে তো ক্রয় এবং বিক্রয়ের কথা তো আছে। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাজি বায়াতুম বিহ, তুমি খুশি হও ওই বিক্রয়ের বিষয়ে যা তুমি এখন সম্পন্ন করেছ। তাই বিক্রয় তো আছে, কিন্তু অধিকাংশের জন্য সেটা বাণিজ্য নয়। তারপর বলা হয়েছে ওয়ালা খুল্লাতুন, সেদিন কোনো বন্ধুত্ব হবে না, একটু তো হবে। আল্লাহ তাআলার বন্ধুরা যাদের আল্লাহ তাআলা নিজের ছায়ায় নেবেন, তাদের একটু সম্ভাবনা থাকে। এবং একটি সুন্দর কথা হলো ওয়ালা শাফাআতুন, সেদিন কোনো সুপারিশ হবে না। কিছু হবে, কিছু তো হবে। সেখানে আমাদের নবীর সুপারিশ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একটি জবর থেকেও, একটি হালকা জবর থেকেও, একটি পেশ থেকেও, একটি তানবিন থেকেও কোরআনের অর্থের মধ্যে অনেক পার্থক্য এসে যায়। এবং এই জিনিসগুলি কারণ আমরা অনুবাদে ধরতে পারি না, তাই অধিকাংশ ক্ষেত্রে লোকেরা সহজ অনুবাদ পড়ে নেয়। চলুন, এখন তো আমরা কোরআন বুঝে গেছি, তাই এতে অনেক বিভ্রান্তি আসে যে জিনিসগুলি কোরআনে অনেক সূক্ষ্মভাবে বলেছে। আল্লাহ তাআলা আরবি ভাষা নিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্যে। আরবি ভাষা খুবই বৈজ্ঞানিক এবং এতে প্রতিটি সূক্ষ্ম প্রিসিশন নির্ভুলতা রয়েছে। এত সূক্ষ্ম নির্ভুলতা যা অন্য ভাষায় নেই। কখনো অন্য কোনো ভাষায় এমন নির্ভুলতা দেখিনি যা আরবি ভাষায় রয়েছে। তাই অনুবাদ তো একটা ভালো জিনিস পৃষ্ঠপোষক স্তরে বিষয়টা বোঝার জন্য, অনুবাদ একটা ভালো জিনিস সাধারণভাবে বোঝার জন্য। কিন্তু কোরআনের আসল মুজিজা এবং এর সূক্ষ্ম কথাবার্তা বোঝার জন্য আরবি ভাষার গুরুত্ব কখনো হারাবে না, কখনো হারাবে না। তাই আমাদের সবাইকে নিয়ত করা উচিত ধীরে ধীরে শুরু করুন, কিন্তু ইনশাআল্লাহ আমাদের সবাইকে কিছু না কিছু পরিমাণে আরবি ভাষার ছাত্র হতে হবে। আল্লাহ তাআলা পথ খুলে দিবেন যদি আমার উদ্দেশ্য হয় আল্লাহকে স্মরণ করার জন্য এবং আল্লাহর কথা ভালোভাবে বোঝার জন্য। তাহলে যদি
আমি 70 বছর হই, 90 বছর হই, 7 বছর হই, আরবি আমার জন্য সহজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরাও আরবি কোরআন বোঝার জন্য যতটুকু লাগে, কোরআন বোঝার জন্য এরকম একটা পর্ব শুরু করব ইনশাআল্লাহ। এখনও কাজ চলতেছে, দোয়া করি যাতে তাড়াতাড়ি শেষ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আগামীতে আরেকটা উদাহরণ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আজকে দুরুগী থাক।